আশা করি তোমরা বার্নৌলির নীতিটি পড়েছো। বার্নৌলির যে প্রিন্সিপাল সেটা আশা করি তোমাদের প্রথমের দিকে বোঝা হয়েছে। তো শেষের দিকে, এই চ্যাপ্টারটির শেষের দিকে একটা অংশ রয়েছে, সেটা হচ্ছে যে শক্তি সংরক্ষণ নীতি থেকে কি করে বার্নৌলির নীতিটি অর্থাৎ বার্নৌলির যে গাণিতিক রূপটা শেষমেশ সেটা আমরা কি করে বের করব, এটা আমাদের পড়তে হবে। তার আগে একটা জিনিস বলে রাখি, এই ধরনের ব্যাপারগুলো ঘটানো হয় একমাত্র ধারারেখ প্রবাহের ক্ষেত্রে, কোনো ধরনের টার্বুলেন্ট ফ্লোয়ের ক্ষেত্রে এটা হয় না, অর্থাৎ অশান্ত প্রবাহের ক্ষেত্রে হয় না। এই ধারারেখ প্রবাহ শুধু নয়, ধারারেখ প্রবাহের ক্ষেত্রে যে তরলটা ব্যবহার করা হচ্ছে এই তরলটিকে অসংনম্য এবং অসান্দ্র হতে হবে, অর্থাৎ ইনকম্প্রেসিবল এবং নন ভিসকাস ফ্লুইড হতে হবে। তো এবারে আসি আমরা মূল কথাতে। এখানে একটি প্রবাহনালী রাখা হয়েছে। এক্ষেত্রে এই প্রবাহনালীর দুটি ছেদ, একটি বেশ স্থিত অংশ অর্থাৎ এ প্রান্ত আর একটি বি প্রান্ত অর্থাৎ বি ছেদ ধরা হয়েছে। এই এ প্রান্তটি এই ভূমিতল থেকে অর্থাৎ নির্দেশ তল থেকে প্রায় h1 উচ্চতায় রয়েছে এবং বি ছেদটি h2 উচ্চতায় রয়েছে। এক্ষেত্রে এই পয়েন্টে চাপ হচ্ছে P1 এবং ওই পয়েন্টে চাপটা হচ্ছে P2। এই ছেদের যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুতে বেগ হচ্ছে V1 তরলের বেগ। এক্ষেত্রে মধ্যবিন্দুতে তরলের বেগটা হচ্ছে তোমার V2। তো চলো আমরা দেখে নিই ব্যাপারটাগুলো আলোচনা করবে। এখানে আমি বলেই দিয়েছি প্রথমে এই বিন্দুতে প্রবাহের চাপ P1, বেগ V1, নির্দেশ তল থেকে ওই ছেদের কেন্দ্রবিন্দুর উচ্চতা H1, জাস্ট আমি লিখে দিয়েছি। পরীক্ষায় কোনোভাবে এলে এইভাবে গুছিয়ে সুন্দর করে লিখতে হবে, তবে পুরো নাম্বারটা পাওয়া যাবে, যাতে বুঝতে পারেন পরীক্ষক যে তুমি ব্যাপারটা বুঝে লিখেছো, নইলে একদম মুখস্থের মতো করে করলে হবে না। তো চলো আমরা বুঝে নিই ব্যাপারগুলো। তো কি বলা হয়েছে, বিবিন্দুতে প্রবাহের চাপ, আমি বেগ, চাপ, নির্দেশ তল থেকে ওই ছেদের কেন্দ্রবিন্দুর উচ্চতা সবই লিখে নিয়েছি, যেটা ওখানে আমি ছবিতে মেনশন করে দিয়েছি। তো চলো মূল অংশে আমরা ঢুকি। সেটা হচ্ছে এ ছেদে প্রবাহের মোট শক্তি হচ্ছে হাফ এম V1 স্কয়ার প্লাস P1 m বাই রো প্লাস mgH1। এই রোটা হচ্ছে তরলের ঘনত্ব, এখানে রো আর পিটাকে গুলিয়ে ফেলবে না, পিটা এরকম সোজাসুজি আর রোটা হচ্ছে এরকম বাঁকা করে এরকম অংশ। এটা অনেকের ক্ষেত্রে একটু সমস্যা হয়, একটু ভালো করে প্র্যাকটিস করবে, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটা কোথা থেকে এলো, এটা হচ্ছে আমাদের বার্নৌলিতে প্রথমের দিকে বলা হয়েছে যে একটা অসংনম্য তরল বা অসান্দ্র তরলের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিটি ছেদে তার প্রতি একক আয়তনে মোট শক্তি, যেমন গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির যোগফল সর্বদা ধ্রুবক হয়, অর্থাৎ শক্তির সংরক্ষিত হয়, মোট শক্তিগুলোর যোগফল সর্বদা ধ্রুবক হয়। সেই নীতিতে প্রথমে আমরা এটা বের করার রূপ আগে রয়েছে, এটা আমাদের আগে জেনে নিতে হবে। তারপরে এই তিনটে শক্তিকে যোগ করে এখানে রেখে দিয়েছি। একই রকম ভাবে বি ছেদে প্রবাহের মোট শক্তি হচ্ছে একই রকম অংশ, অর্থাৎ যেহেতু এই পার্টে P2 V2 H2, এক্ষেত্রেও V2 স্কয়ার, এখানে P2, এখানে H2, এটা লিখে দিয়েছি। তো চলো তারপরে অংশে ঢুকি। যেহেতু প্রবাহী অসান্দ্র হওয়ায় কোনো প্রকার শক্তি অপচয় হয় না, যেহেতু শক্তি সংরক্ষণ নীতি থেকে আমাকে এটার মধ্যে ঢুকতে হবে, অর্থাৎ বার্নৌলির যে প্রিন্সিপালটাকে আমাকে এস্টাবলিশ করতে হবে, সেক্ষেত্রে কি করব, আমরা এই অংশটা বলে দিতেই হবে আমাদের যে অসান্দ্র হয় কোনো প্রকার শক্তি অপচয় হয়। যেহেতু অসান্দ্র, তাহলে অর্থাৎ তরলগুলোর মধ্যে যে লেয়ারগুলো একে অপরের সাথে ক্রস করছে তার মধ্যে কোনো প্রকারের শক্তি, বাড়তি কোনো শক্তি অপচয় হবে না। সেখানে কি করা হবে, শক্তি সংরক্ষণ নীতি অনুযায়ী এ ছেদে প্রবাহের মোট শক্তি, অর্থাৎ এই ছেদটাতে প্রবাহের যে মোট শক্তি, সেই শক্তিটা বি ছেদে প্রবাহের মোট শক্তির সঙ্গে সমান হবে। এই ছেদে প্রবাহের মোট শক্তি এইটা, বি ছেদে প্রবাহের মোট শক্তি এইটা, এই দুটো সমান হবে। আচ্ছা, যেহেতু জায়গা খুব ছোট তাই এটাকে আমি এভাবে লিখেছি, নিচে লিখলে সুবিধা হয়, তোমরা পরীক্ষার সময় এই অংশটুকু নিচে সুন্দর করে গুছিয়ে লিখো। তো চলো ওটাকে আমি ম্যাথমেটিক্যালি প্লেস করি। তো হাফ এম V1 স্কয়ার প্লাস P1 m বাই রো mgH1, দ্বিতীয় ক্ষেত্রে এইটা। এটা যখন চলছে, ঠিক আমি এই মুহূর্তে উভয় পক্ষে mg দিয়ে ভাগ করে দিলাম, মানে এই অংশটাতেও mg দিয়ে ভাগ করলাম, একে প্রত্যেকটাকে mg দিয়ে ভাগ করলাম। তো mg দিয়ে ভাগ করাতে দেখা গেল V1 স্কয়ার বাই 2g, P1 বাই রো জি এলো, H1টা পেলাম, শুধু H একা একা পড়ে রইলো, এক্ষেত্রেও H2 কিন্তু একা পড়ে রইলো। তো একটুখানি খেয়াল করে দেখো তো যে অংশগুলো চেনা চেনা লাগছে আমাদের, কারণ বার্নৌলির প্রিন্সিপালে যে বিকল্প নীতি হিসেবে, মানে টোটাল মোট যে শক্তি অর্থাৎ স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপ শক্তির যোগফল সর্বদা ধ্রুবক হয়, এর একটা বিকল্প রূপ ছিল। সেটা হচ্ছে কি না, বেগ শীর্ষ, চাপ শীর্ষ আর একটা হচ্ছে উচ্চতা শীর্ষ, এই তিনটের যোগফল ধ্রুবক হয়।
মানে ওটা একটা বিকল্প রীতি, ওটার থেকে এটা ডিডাক্ট করে আসা যায়। তো সেই অংশটা বেরিয়ে এসেছে, v1 স্কোয়ার বাই 2g p1 বাই রো জি h1। ওদিকের ক্ষেত্রেও সেম জিনিসগুলো আছে, শুধু এই ছেদের টার্মগুলো রয়েছে। তো এই অবস্থায় এটাকে লিখলে আমি যদি এরকম আরো বেশ কতগুলো ছেদ কল্পনা করতাম, এখানে দেখতাম h2 h3 h4 এমনি করে h5 এভাবে যদি কল্পনা করতাম, তাহলে এরকম শুধু একটা নয়, এরকম একটা h মানে 1 দিয়ে পেতাম, 2 দিয়ে পেতাম, ইকুয়াল টু 3 দিয়ে পেতাম। কারণ প্রতি ক্ষেত্রে এখানে গতিশক্তি, স্থিতিশক্তি, চাপশক্তি যা হবে, ঠিক এই পজিশনেও স্থিতিশক্তি, গতিশক্তি, চাপশক্তির যোগফল একই হবে। এইখানেও তাই, এখানেও তাই, অর্থাৎ প্রতি ক্ষেত্রে শক্তিটা সংরক্ষিত হয়, মোট শক্তি সর্বদা একই থাকে। তাহলে আমি আরো বেশ কতগুলো 3 দিয়ে লিখতাম, 4 দিয়ে লিখতাম, লিখলে ফাইন আলটিমেটলি কি হতো, সবকিছু জেনারেলাইজ করলে, সবকিছু একদম সংক্ষিপ্তকরণ করলে এই লাইনটা চলে আসে, অর্থাৎ এই লাইনটা চলে আসে। প্রতি ক্ষেত্রে আমরা ওয়ান গুলো তুলে দিলাম এবং এটাকে মানে সরলীকরণ করলাম করে এই অংশটা চলে আসে, অর্থাৎ বেগ শীর্ষ, এখানে তোমার চাপ শীর্ষ এবং উচ্চতা শীর্ষের যোগফল সর্বদা ধ্রুবক হয়, এবং সেটাকে আমরা মোট শীর্ষ বলে বা বইতে দেখতে পাই। তো এটাই বার্নৌলির সূত্রের গাণিতিক রূপ। তো তোমাদের আশা করি বুঝতে খুব একটা অসুবিধা হয়নি, হবেও না। বেশ কয়েকবার এটাকে নিয়ে তোমাকে বাড়িতে চর্চাও করতে হবে, খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। এটা কাজ করতে পারো, মূলত এই অংশটা স্ক্রিনশট নিয়ে বাড়িতে একটু প্র্যাকটিস করে নাও, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। তো এই হচ্ছে ব্যাপার। এটা কি বের করলাম আমরা, যে শক্তি সংরক্ষণ সূত্র থেকে আমরা বার্নৌলির যে প্রিন্সিপাল, অর্থাৎ বার্নৌলির যে নীতি, সেই নীতিটা আমরা ডিডাকশন করলাম বা এস্টাবলিশ করলাম, মানে প্রমাণ করলাম। অর্থাৎ বার্নৌলির নীতিতেও যে শক্তি সংরক্ষিত হয়, এটা একদম ম্যাথমেটিক্যালি, গাণিতিকভাবে প্রুভ হয়ে গেল। চলো প্র্যাকটিস করতে থাকো এগুলো।